গাজার নাসের হাসপাতালে নাজওয়া আশুর তার ৫ মাসের মেয়ে সিওয়ারের ডায়পার বদল করছিলেন। কান্না করতেও প্রচন্ড কষ্ট হচ্ছিল সিওয়ারের। সাধারণ শিশু খাদ্য খেতে পারে না সে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার উপযুক্ত শিশু খাদ্য ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্লভ হয়ে পড়েছে। সাধারণত ৫ মাসের মেয়ে শিশুর গড় ওজন হয় ৬ কেজি বা এর কম বেশি, কিন্তু সিওয়ারের ওজন মাত্র ২ কেজি। নাজওয়া জানান, সিওয়ারের জন্মের সময় কোনো খাবারই তার কাছে ছিল না। তিনি বলেন, তাকে দুধ পান করানোর জন্য নিজে খেয়ে স্বাস্থ্য ভালো করার মতো পুষ্টিকর কিছুই আমার কাছে নেই। এখন তার জন্য শুধু কৌটার দুধ রয়েছে, কিন্তু আমরা জানি না তাকে কিভাবে এটি দেব। সিওয়ারের শরীরে অপুষ্টির লক্ষণ স্পষ্ট দেখা যায়। মাথার তুলনায় তার শরীর ছোট হয়ে গেছে, হাত পা যেন বেতের মতো চিকন হয়ে গেছে। কান্না করতে গেলে তার চামড়া পাঁজরের ভেতরে ঢুকে যাচ্ছে। হাসপাতাল ছাড়ার পর কি হবে তা নিয়ে শঙ্কিত নাজওয়া। ২৩ বছর বয়সী এই মা বলেন, চরম দুর্ভোগের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ কিছু দুধ দিচ্ছে। তারা জানিয়েছে, আমরা হাসপাতাল ছাড়ার সময় ১ বোতল দুধ তারা দিয়ে দেবে, কিন্তু এটা দিয়ে সর্বোচ্চ ৪ দিন চলবে। তার বাবা অন্ধ, তিনি তা খুঁজতে পারবেন না। এছাড়া আমরা যদি খুঁজে পাইও, দামের কারণে তা কিনতে পারবো না। সিওয়ারের চিকিৎসক জিহাদ আল মাজাইদা বলেন, সীমান্ত দিয়ে কোনো দুধ, খাবার বা অন্য কিছু আসছে না। এটি এই শিশুদের জন্য বড় সমস্যা তৈরি করছে। এই শিশুর জন্য বিশেষ ধরনের শিশু খাদ্য প্রয়োজন। আগে এটি পাওয়া গেলেও সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এর মজুদ শেষ হয়ে গেছে। দুর্বলতার সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে ডায়রিয়ায় ভুগছে সিওয়ার। ডাক্তার জিহাদ জানান, সিওয়ার যদি এভাবেই থাকে তবে তার জীবন ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। তবে যদি তার জন্য নির্দিষ্ট শিশু খাদ্য ও চিকিৎসা দেয়া যায়, তবে তার অবস্থার উন্নতি হবে। স্বাধীনভাবে খবর সংগ্রহের জন্য গাজায় প্রবেশে আন্তর্জাতিক সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। স্থানীয় সাংবাদিকরাই এখন গাজার অবস্থা বিশ্ববাসীকে জানাচ্ছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।